তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা ট্রেনের টিকিট বুক করেছো কিন্তু ওটা ক্যান্সেল করতে লাগবে। হঠাৎ করে কিছু কারণে এই ট্রেনের টিকিটটা তোমাদের ক্যান্সেল করতে তোমরা বাধ্য হচ্ছ। তো তোমরা জানো না যে কিভাবে করবে। এখানে আমি তোমাদেরকে আজকে দেখাবো যারা ট্রেনের টিকিট বুক করেছো তারা এখান থেকে কিভাবে ক্যান্সেল করবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। চলো তাহলে দেখে নেওয়া যাক যারা নিজেদের টিকিট ক্যান্সেল করতে চাইছো কিভাবে করবে। প্রথমে আমি তোমাদের দেখাবো যারা ফোনপে অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করেছিলে এবং তারা সেটাকে কিভাবে ক্যান্সেল করবে। প্রথমে আমি তোমাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি। এই ফোনপে অ্যাপের মাধ্যমে যারা থার্ড পার্টি একটা সাইট, যেটা হচ্ছে কনফার্ম টিকিটের সাইট, সেই সাইটে যারা ট্রেনের টিকিট বুকিং করেছিলে কিন্তু কিছু কারণে যারা ক্যান্সেল করতে চাইছো, তো এই ভিডিওতে আমি প্রথমে এটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো সেক্ষেত্রে তোমরা ফোনপে অ্যাপটাকে প্রথমে ওপেন করে নেবে এবং ওপেন করে নিলে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে চলে এসেছে। এখানে দেখো নিচের দিকে দেওয়া রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্রানজিটের একটি অপশন। তো এই অপশনটা থেকে যেমনভাবে তোমরা ট্রেন টিকিট বুকিং করেছিলে তো একইভাবে তোমরা ওই একই অপশনের মধ্যে যাবে। তারপরে তোমরা এখানে দেখো দেখতে পাবে ট্রেনের একটি অপশন। তো এই অপশনটার মধ্যেই তোমরা ক্লিক করে দেবে। তো সেই একইভাবে যখন তোমরা ট্রেন টিকিট বুকিং করেছিলে তো সেখানে কনফার্ম টিকিটের যেই সাইটটা সেই সাইটের মধ্যে তোমরা পৌঁছে যাবে। আর এখানে দেখো রিসেন্ট আপডেটের মধ্যে তোমাদের যে আপকামিং যে ট্রাভেল ট্রিপ সেইটা কিন্তু এখানে দেওয়া থাকবে, যে তোমাদের কোন ট্রেনের টিকিটটা বুকিং রয়েছে যেটা তোমরা ক্যান্সেল করতে চাইছো এইখানেই তোমরা দেখো দেখতে পাবে রিসেন্ট আপডেটসের মধ্যে। তো এই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমরা এখানে সেই টিকিটটাকে দেখতে পাবে যেই টিকিটটাকে তোমরা ক্যান্সেল করতে চাইছো। তো এখানে দেখো নিচের দিকে দেওয়া রয়েছে ক্যান্সেল টিকিটের একটি অপশন। তো এই ক্যান্সেল টিকিট অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে কত টাকা তোমাদের এখানে রিফান্ড হবে। আর এখানে দেখো দুটো পেমেন্ট মোড দেওয়া রয়েছে, একটা হচ্ছে কনফার্ম টিকিটের ওয়ালেট, আরেকটা হচ্ছে কনফার্ম টিকিটটা তোমরা ওর যেই পেমেন্ট সোর্সের মাধ্যমে পেমেন্ট করেছিলে সেই পেমেন্টের সাইটের মধ্যেই সেই টাকাটা চলে যাবে, অর্থাৎ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বা ফোনপে অ্যাকাউন্ট। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ সেটাকে সিলেক্ট করে নেবে যে কোনটার মধ্যে তোমরা চাইছো। তবে দেখো রেকমেন্ডেড এটাই রেখেছে যেটা ইনস্ট্যান্টলি ক্রেডিট হয়ে যাবে। আর যদি তোমরা তোমাদের পেমেন্ট সোর্সের মধ্যেই টাকাটাকে চাইছো তো সেটা এখানে রয়েছে 7 থেকে 10 দিনের মধ্যে টাকাটা ক্রেডিট হবে। তো এক্ষেত্রে যারা যারা পেমেন্ট সোর্সের মধ্যে টাকাটা তোমরা চাইছো তো তারা সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করবে। আর যাদের প্রেফারেন্স ওয়াইজ যারা কনফার্ম টিকিট ওয়ালেটের মধ্যে পরবর্তীকালে ট্রানজ্যাকশনের জন্য যারা ওয়ালেটের মধ্যে রাখতে চাইছো তারা এই প্রথম অপশনটাকে সিলেক্ট করবে। তো আমি প্রথম অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে দেওয়া থাকা যে প্রসিড উইথ ক্যান্সেলেশন অপশনটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখন দেওয়া রয়েছে যেখানে তোমরা কি এইটাকে ক্যান্সেল করতে চাও টিকিটটা, তো প্রসিড অপশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের এই টিকিটের নামটা দেখতে পাবে, রিফান্ড অ্যামাউন্টটা দেখতে পাবে আর রিফান্ড মোডটা দেখতে পাবে। চেক করে নেওয়ার পর নিচে দেওয়া থাকা ওকে অপশনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে একটা ক্যান্সেলেশনের একটা স্ট্যাটাস চলে এসছে বা পেজ চলে এসছে যে তোমাদের কিন্তু টিকিটটা ক্যান্সেল এখানে হয়ে গেছে। তো এখানে দেখো নিচের দিকে তোমরা একটা ওয়ালেটের অপশনটা দেখো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার 90 টাকাটা ক্রেডিট হয়ে গেছে, যেটা আমি পরের যে কোনো ট্রানজ্যাকশন করতে যাবো, যে কোনো ট্রেন টিকিট বুকিং করতে যাব তো এই টাকাটা আমি তখন কিন্তু ডেবিট করিয়ে নিতে পারবো বা ইউজ করে নিতে পারবো। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ কিন্তু টাকাটা তোমরা অ্যাকাউন্টের মধ্যেও নিতে পারো বা এই কনফার্ম টিকিটের ওয়ালেটের মধ্যে। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে যারা আইআরসিটিসির সাইট থেকে যারা ট্রেনের টিকিট বুকিং করেছিলে তারা কি করবে। তো প্রথমত তোমরা গুগল ক্রোম থেকে পেজটা ওপেন করে নেবে। তো আমি যেমন গুগল ক্রোম থেকে আইআরসিটিসির পেজটাকে ওপেন করে নিচ্ছি। পেজটাকে ওপেন করার পরে তোমরা দেখতে পাবে এখানে একটা পপ আপ শো করবে যেটা তোমরা কাট করে দেবে। তারপরে দেখো এখানে কোনার দিকে একটি লগ ইনের তোমরা অপশন পাবে। এখানে প্রথমে আমাদেরকে দেখো লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার পর পরপর কিছু পপ আপ আসবে যেগুলো তোমাদের একই রকমভাবে ওগুলোকে ক্যান্সেল করে দিতে হবে। তারপরে তোমাদের এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য প্রথমে তোমাদের এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে তোমাদের ইনপুট করতে হবে আর সঠিকভাবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে ইনপুট হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা নিচের দিকে দেখতে পাবে একটি ক্যাপচা। এই ক্যাপচাটাকে তোমাদেরকে একদম নির্ভুলভাবে এন্টার করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে এখানে লগ ইন করা যাবে না, কেননা এই সাইটটার মধ্যে একটু সামান্য ডিস্টার্ব হয়। তারপর এখানে প্রসিড অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে।
তারপরে দেখবে সেই আইআরসিটিসি রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, আর সেই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে নিতে হবে। তো আমি যেমন এখানে মোবাইল নাম্বারের মধ্যে যে ওটিপিটা এসেছে সেটাকে আমি এখানে ইনপুট করে নিচ্ছি। তারপর নিচে দেওয়া থাকা সাবমিট ওটিপি কোড অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তাতে কি হবে, পেজটা তোমাদের এখানে লগ ইন হয়ে যাবে। তারপর দেখো বাঁ দিকে যে ডটগুলো দেখা যাচ্ছে লাইনের মতো, সেটার মধ্যে তোমরা ক্লিক করবে। এখানে দেখতে পাবে তোমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখো ট্রেনসের একটি অপশন, তো এই ট্রেনস অপশনটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানে ক্যান্সেল টিকিটের একটি অপশন। তো এই ক্যান্সেল টিকিট অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। এবারে তোমরা সিলেক্ট করবে ওটা ই টিকিট তোমরা কেটেছিলে নাকি কাউন্টার টিকিট। তো যদি ই টিকিট হয়ে থাকে তো ই টিকিটটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানেই তোমরা তোমাদের সেই টিকিটটা দেখতে পাবে, তোমাদের জার্নি ডেট, বুকিং ডেট, সমস্ত কিছু ডিটেলস। এখানে যে টিকিটটা তোমরা যে বুকিং করেছিলে এখানে সব কিছু ডিটেলসটা দেওয়া থাকবে। তারপর ওটাকে সিলেক্ট করে নিয়ে ক্যান্সেল অপশনের মধ্যে ক্লিক করবে এবং একইভাবে যে পেমেন্ট সোর্সটা থাকবে সেটার মধ্যেই তোমাদের অ্যামাউন্টটা 3 থেকে 4 দিনের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে এবং তোমাদের সেই আইআরসিটিসি রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে একটি SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে যে কত টাকা তোমাদেরকে রিফান্ড করা হয়েছে। এর মধ্যে যদিও কিছুটা কিন্তু পরিমাণে একটা চার্জেস কিন্তু কেটে নেওয়া হবে, যেহেতু তোমরা এখানে ক্যান্সেলেশন করছো, অর্থাৎ একটা ক্যান্সেলেশন ফিস কিন্তু কাটা হয়। তো সেটা তোমরা এখানে মাথায় রাখবে। তো মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি যারা ফোনপে অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করেছিলে, যেটা তোমরা ক্যান্সেল করতে চাইছো, কিভাবে ক্যান্সেল করবে, এবং যারা আইআরসিটিসি সাইট থেকে ট্রেনের টিকিট বুকিং করেছিলে এবং কিভাবে সেটাকে ক্যান্সেল করবে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেককে আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হও তো সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।